আমার ভাইরা বন্ধুরা বাবারা রে, ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে তো আমরাই শ্রেষ্ঠ হওয়ার অধিকারী। আল্লাহ, আমরা 24টা ঘন্টা আপনার তাসবিহ তাহলিল করি, আপনার গুণগান গাই। আমার আল্লাহ কয়, না না না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম জাতি হলো শ্রেষ্ঠ। আমার ভাইরা বন্ধুরা বাবারা রে, কেন আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানালেন? আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। জগতের মানুষেরা রে, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ বানানোর একটা কারণ হচ্ছে, তোমাদের মধ্যে আমি এমন একজন নবীকে প্রেরণ করেছি, যেই নবীকে না পাঠাইলে আমি আল্লাহ কুল মাখলুকাত, আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু বানাইতাম না। ওই আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছি, আমি আল্লাহ মুমিনদের উপর দয়া করেছি, তাদের মধ্যে আমার নূরের নবীকে পাঠিয়ে দিয়েছি। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা রে, আমি আদম জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছি। শ্রেষ্ঠ বানানোর কারণ হইল, ওই আদম জাতির মধ্যে আমার নবীকে আমি প্রেরণ করব। আমার আল্লাহ বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। নবী গো, আপনার উম্মতের মধ্যে হতে একদল উম্মত এমন থাকা প্রয়োজন, যে উম্মতগুলি ভালো কাজ করবে, ভালো কাজ করার পর তারা মানুষদেরকে ভালো কাজ করার জন্য আহ্বান করবে। ও মায়ার নবী, দয়াল নবী গো, আপনার উম্মতের মধ্যে এমন লোক থাকা প্রয়োজন, যে লোকগুলি অন্যায় কাজ দেখলে বাধা দিবে, প্রতিরোধ করবে, এই অন্যায় কাজগুলি করো না, অন্যায় কাজগুলি করা ভালো না। আল্লাহর নবী বললেন, আমার উম্মতদেরকে আমার আল্লাহ স্পেশালি পাওয়ার দিয়েছেন। যেই সময় বাজানেরা কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আমার আল্লাহ যেই সময় কিয়ামত সংগঠিত করবেন, সর্বপ্রথম রওজা মুবারক থেকে আমার নূরের নবীকে উঠাইবেন। সুবহানাল্লাহ। আমার নবীকে উঠানোর পর জিবরাইল আসবে ফেরেশতা, রহমতের ফেরেশতাদেরকে নিয়ে। আমার নবী যেই সময় রওজা মুবারক থেকে মাথা মুবারকটা উঠাইবেন, জিবরাইল তাকাইয়া দেখে রে, আমার দয়াল নবীজির চক্ষু মুবারকের মধ্যে পানি মুবারক। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবীজি, আপনার চক্ষু মুবারকের মধ্যে পানি মুবারক কেন দেখি? আমার নবী বলে, জিবরাইল রে, আমি আমার উম্মতের টেনশন, উম্মতের পেরেশানির জন্য কান্দি। আমার আল্লাহ যেদিন আমার মেহরাজ শরীফ করাইছিল, জাহান্নাম আমাকে পরিদর্শন করাইছিল রে জিবরাইল, সেই দিন থেকে আমি উম্মতের মায়ায়, উম্মতের জন্য আমি প্রতিদিন নবী কাঁদতে থাকি, এই জন্য আমার চোখে পানি। সুবহানাল্লাহ। আমার বাইরা রে, জিবরাইলকে আমার নবী বলে, ও জিবরাইল, তুমি শুধু এসেছো আমার উম্মতেরা হৃদয় করুন। আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া কান্দে, বলে, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আমি শুধু এই জায়গার মধ্যে বসে যাই, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার ভাইরা বন্ধুরা বাবারা, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য পাগল ছিলেন। আমি আপনি এমন নবীর উম্মত হয়েছি, যেই নবীর কষ্ট দেখলে আল্লাহর সহ্য হয় না, যেই নবীর মনের মধ্যে কষ্ট লাগলে আল্লাহর কষ্ট লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধুরে, আপনার কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনি যা চাইবেন তাই পাইবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কান্না শুরু করছে, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে গো আল্লাহ? আল্লাহ যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতের আমলটা তেমন ভালো হবে না। আল্লাহ গো, তুমি তো বলেছ, ও আল্লাহ, তুমি তো বলেছ আমি নবীকে আপনি কোনদিন কষ্ট দিবেন না। আমার উম্মতরা যদি জাহান্নামে যায়, আমি নবী সবচাইতে বেশি কষ্ট পাইব গো মায়ার নবী, দয়াল নবী। আল্লাহ, আমি সবচাইতে বেশি কষ্ট পাইব। আমার আল্লাহ গো,
সমস্ত নবীদের চাইতে আমার উম্মতরা বেশি হবে। আমার উম্মতদেরকে আপনি আল্লাহ এত মায়া করেছেন, এত ভালোবেসেছেন। এবার আমি আপনার কাছে একটা আরজি রাখবো, আল্লাহ আমার উম্মতের আমলটা আমি নবীর কাছে দিবেননি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার উম্মতের আমলটা আমি আপনার হাতে দেব না। কেন আল্লাহ আমার হাতে দেবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার উম্মতরা হলো বেশি গুনাহগার গো নবী। যখন আপনি নবীর হাতে আপনার উম্মতের আমলটা দেব, যেই সময় দেখবেন আপনি নবী আপনার উম্মতেরা গুনাহগার, আপনি নবী আবার কান্না শুরু করে দিবেন। আমি আল্লাহ চাই না আপনি নবী কান্নাকাটি করেন। আল্লাহ গো, তাহলে আমার উম্মতের বিচারটা কি সমস্ত নবী রাসূল, সমস্ত নবী রাসূলগণের উম্মতের সামনে হবে? আল্লাহ বললেন, বন্ধুরে না না না, আপনার উম্মতের বিচারটা আমি এমন একটা জায়গার মধ্যে করব, অন্য কোনো নবী রাসূলগণ দেখবেন না, অন্য কোনো নবী রাসূলগণের উম্মতেরাও দেখবেন না। আল্লাহ গো, আমার উম্মতের বিচারটা আপনি কোথায় করবেন? আমার আল্লাহ বললেন, নবী গো, আমি আপনি নবীকে আমি খুশি করেই ছাড়বো। যত সময় পর্যন্ত আপনি নবী খুশি না হইবেন, তত সময় পর্যন্ত আমি আপনি নবীকে খুশি করার চেষ্টা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার উম্মতের বিচার করব আমি এমন একটা জায়গায়, যে জায়গার মধ্যে শুধু আপনার উম্মত থাকবে, আমি আল্লাহ থাকবো, আর আপনি নবী থাকবেন। এমন একটা সিস্টেম করব, এমন একটা পর্দা ফেলে দেব, তাতে অন্য নবী রাসূলগণ, অন্য নবী রাসূলগণের উম্মতগণ আপনার উম্মতের বিচারটা যেন না দেখতে পায়। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা রে, আমরা এমন নবীর উম্মত হয়েছি রে। মিকাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়াল নবীজি, যেই দিন আমার আল্লাহ ইবলিস রে নবী একটা সিজদা না দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন, সেই দিন থেকে আমি মিকাইলের অন্তরের মধ্যে একটা বই গোমায়ার নবী, দয়াল নবীজি। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবলিস ছিল আমাদের নেতা, আমাদের নেতা ছিল। সে অনেক আল্লাহর ইবাদতই করেছে। 7টা আসমানের মধ্যে 7টা নাম রয়েছে গো মায়ার নবী, দয়াল নবীজি, কিন্তু একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেই দিন থেকে ইবলিস লানতের মালা গলার মধ্যে নিয়ে করতেছে, সেই দিন থেকে আমি মিকাইলের চক্ষু দিয়া পানি কুলিয়ার বন্ধ হয় না। যে ইবলিসের মতো একজন দামি লোক, ইবলিসের মতো একজন আল্লাহওয়ালা লোক এমন পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে সে ইবাদত করে নাই। আমার ভাই বলেছে, কিন্তু একটা সিজদা না দেওয়ার কারণে সে লানতের মালা গলায় পরে জাহান্নামী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ওই মহান আল্লাহর ভয়ে কান্দি গো নবীজি। এবার জিবরাইলকে প্রশ্ন করেন, জিবরাইল রে, ওরে জিবরাইল, তুমি কেন কান্দো রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জাহান্নামের ভয়ে কান্দি। যেই দিন আমার মহান আল্লাহ জাহান্নামটারে বানাইছিলেন, আমি জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল রে, তুমি একটু জাহান্নামটা গিয়ে ঘুরে দেখে আসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যেই সময় জাহান্নামটা ঘুরে দেখার জন্য গেলাম, আমি জাহান্নামের মধ্যে আশ্চর্য জিনিসগুলি দেখলাম, এত ভয়ঙ্কর জিনিসগুলি দেখলাম। সেই দিন থেকে আমি জিবরাইলের চক্ষু দিয়ে পানিগুলি ঝরে মায়ার নবী, দয়াল নবীজি, এই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করি। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা প্রশ্ন করে, নবী গো, আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি যদি চান দুনিয়াতে থাকতে আপনাকে আল্লাহ আরো রাখবেন, কিন্তু আপনি যদি চলে যেতে চান আপনি দুনিয়ায় থাকবেন না, আল্লাহর কাছে যাইবেন। আল্লাহ জানতে চেয়েছেন আমার দয়াল নবীজির আমাদের জন্য কত মায়া। 2টা চোখের পানি ফালাইয়া কান্দে, জিবরাইল রে, আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখাশোনা করবে? সুবহানাল্লাহ। এ জিবরাইল, একটু যাই না আসবানি, আমি যদি নবী
দুনিয়া ছেড়ে চলে যাই রে জিবরাইল, আমার গুনাহগার উম্মত গুলি রেখে দেখাশোনা করবে রে জিবরাইল। জিবরাইল মুহূর্তের মধ্যে নাই সিদরাতুল মুনতাহায় চলে গেছে। আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ গো, তুমি তো সব কিছু দেখো, সব কিছু জানো, সব কিছু শুনো। আপনার বন্ধুর কান্না মুবারকটা দেখে গো আল্লাহ আমার আর সহ্য হয় না। ও জিবরাইল, আমার বন্ধুরে গিয়া জানাইয়া দিবা। এবার জিবরাইল দয়াল নবীজির সামনে আসলেন। আজরাইলও দাঁড়াইয়া রইছে দান মুবারকটা, রূহ মুবারকটা নেওয়ার জন্য। আল্লাহর নবীর চক্ষু মুবারক দিয়ে ফানি মুবারক গুলি টপ 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 করে পড়তেছে। জিবরাইল কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চক্ষু মুবারকের মধ্যে পানি মুবারক দেখলে আল্লাহর সহ্য হয় না, আমি জিবরাইলের সহ্য হয় না। নবীজি আপনি কেন কান্নাকাটি করেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা রে, জিবরাইল বলেন, এমন নবী আমার জীবনে আমি কখনো দেখি নাই, যেই নবী মৃত্যুর সময় ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজনের কথা কয় না, যেই নবী মৃত্যুর সময় উম্মতের জন্য কান্দে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যত নবী রাসূলগণ পয়গম্বরগণ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, আদম ও সফিউল্লাহ থেকে নিয়ে আমি প্রত্যেকজন নবী রাসূলগণের কাছে তাদের মৃত্যুর সময় গিয়েছিলাম। আদম নবী কান্নাকাটি করেছিল, ভাই জিবরাইল রে, আল্লাহর একটাবার জিজ্ঞাসা করবানি, আমার আল্লাহ আমাকে যে জান্নাতের মধ্যে রেখেছিলেন ওই জান্নাতটা দিবেননি? জিবরাইল হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। মায়ার নবী, দয়াল নবী গো, আপনি কেমন নবী গো, একটাবার নিজের চিন্তা করলেন না? আমার নবী চোখের পানি ফেলাইয়া কান্দে, জিবরাইল রে, আমি যদি আল্লাহর আরশের মধ্যে চলে যাই, দুনিয়াতে আমার গুনাহগার উম্মত গুলির কে দেখাশোনা করবে? সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা রে, ইচ্ছা করলে আমার নবী আরশে মুআল্লায় থাকতে পারতেন, কিন্তু তাকেন নাই একটা মাত্র কারণ, তাকেন নাই একটা মাত্র কারণ, গুনাহগার উম্মতের জন্য। ওগো আল্লাহ, তাহলে আমার উম্মতের বিচারটা কেমনে হবে? আপনার উম্মতের বিচারটা আমি পার্সোনালি ভাবে করব, কেউ আপনার উম্মতের বিচারের সময় দেখতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, মানুষেরা দৌড়াদৌড়ি পঙ্গপালের মতো শুরু করবে। মানুষেরা দলে দলে নবী রাসূলগণের কাছে যাবে, আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে, আমি পেরেশানির মধ্যে আছি, আমার আল্লাহ কিয়ামতের দিন কাহার রূপ ধারণ করবেন, সেদিন অনেক রাগান্বিত হয়ে যাবেন। কিন্তু আদম নবী বলবে, আদম নবীর কাছে উম্মতেরা যাবে, নবী, নবী গো, আপনি হলেন আদম নবী, আমাদের পিতা, আল্লাহর কাছে বলেন না বিচারটা সংগঠিত করার জন্য। আদম নবী সেদিন নাফসি নাফসি বলে কান্নাকাটি শুরু করবেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা রে, পর্যায়ক্রমে ঈসা রুহুল্লাহর কাছে চলে আসবেন। ঈসা রুহুল্লাহ বলবেন, আমি পারবো না, তোমাদেরকে অনেক নবীর শুভ সংবাদ দেব। ওই নবীর কাছে যদি তোমরা চলে যাও, ওই নবীর কাছে গেলে তোমরা কোন আশ্বাস পাইবে? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা রে, যখন আমার নবী, আপনার নবী, নূরের নবীর কাছে উম্মতেরা আসবে, আয়েশা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো।